এবার অন্য খবরে চলে যাব। নেশা মুক্তি কেন্দ্রে বারবার মৃত্যুর ঘটনা ঘটছে। এবার দেখাবো বোলপুরে নেশা মুক্তি কেন্দ্রে আবার যুবকের রহস্য মৃত্যু, আর তা ঘিরে ভাঙচুর নেশা মুক্তি কেন্দ্রে। নেশা ছাড়াতে যায় আর সেখানে মরেই গেলেন একজন। বোলপুরের নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্য মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। যুবকের রহস্য মৃত্যুতে নেশা মুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর। কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের রুজের সঙ্গে কথা বলবো। পুলিশ কি মনে করছে, কেন কেন এইভাবে মৃত্যু হলো, কিভাবে মৃত্যু হয়েছে, পিটিয়ে মারা হয়েছে কিনা? দেখো একদমই যেটা বলে রাখবো, ইলামবাজার থানার যে নাচনসা গ্রাম রয়েছে, সেই নাচনসা গ্রামের এক যুবক, তার নাম হচ্ছে বিক্রম হাজরা। সে কিন্তু বোলপুরে যে রবীন্দ্রবেদী বাইপাস রয়েছে সেখানে সাহারা যে নেশামুক্ত কেন্দ্র, সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ছিল। কারণ সে অত্যাধিক নেশা করতো, তার জন্য তার পরিবার সেখানে তাকে চিকিৎসার জন্য রেখে গেছিল। গত রাত্রে তাকে বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে তাকে ভর্তি করা হয় এবং পরবর্তী সময় তার পরিবারকে খবর দেওয়া হয় সে অসুস্থ রয়েছে এবং পরিবারের লোকজন যেন এসে তাকে খোঁজ খবর নেয়। কিন্তু পরিবারের লোকজন যখন আসে বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে তাকে মৃত অবস্থায় থাকে। তারপরে পরিবারের লোকজন দাবি করে যে তাকে মারধর করেছে। ওই ইন্দ্রজিৎ, আমি আসবো, পরিবারের লোকজন কি বলছেন আগে দেখাই, তারপরে তোমার কাছে আবার আসবো। ধারণা বলতে সেন্টার দিয়ে দেওয়া হয়েছিল, সেন্টার আগে ফোন করতো, ভালো হয়েছে, খবর নিতাম, মাঝে মাঝে খবর নিতাম, ভালো আছে ঠিক আছে। আজ সকালে ফোন করলে যে কাকু বিক্রমের শরীর খারাপ, তার দৌড় হাসপাতালে দিয়েছি, ঠিক আছে। বললাম না আমি একটু পর যাবো, না এখন আসুন যাবো। হ্যাঁ, বাড়িতে এলাম তখন দেখলাম ডেড বডি দেখা গেল। ভালো করার জন্য নেশা মুক্তিতে দিয়েছে, এবার 6-7 মাস হয়ে গেল। আমার ভাই বুকে আজকে দেখছি বাইপাসে মেরে ফেলে দিয়ে